বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। মায়াবী বনে বসবাস করত এক জোড়া জাদুর গাছ। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। রাত গভীর হয়ে গেল, এখনো তো আমার জান আসছে না আমার কাছে। কোনো কিছু হলো নাকি আবার? একবার ডেকে দেখি তো। আমার মনের ময়ূরাই রে, তোমার ময়ূরী ডাকে। রাত গভীর হয়েছে, তুমি পাশে নাই রে। হায় আল্লাহ, কি ঘুম দিলাম! গভীর রাত হয়ে গেল, আমার সাথে তো আমাকে ডাকছে। এখন গেলে তো অভিমান করে বসে থাকবে। তাড়াতাড়ি যাই, এমনিই লেট হয়ে গেছে। ওগো প্রাণের ময়ূরী, তোমার ময়ূর এসেছে চলে তোমারই কাছে। জান, তোমার কি কোনো সমস্যা হয়েছিল নাকি? নিশি শেষ হয়ে গেল, তুমি এতক্ষণে আসলে, আর আমি কি দুশ্চিন্তায় না করতেছিলাম। কোনো কিছু হয়েছে মনা? আরে বোকা, এত দুশ্চিন্তার কি হলো? আমি আজ একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জাগনা হতে পারি না বিদায় সময় মতো আসতে পারিনি। তুমি এত চিন্তা করো না। চিন্তা করব না মানে? তুমি জানো না চারদিকে যে ভূমিদস্যুদের উৎপাত বেড়েছে? না জানি কখন আমাদের কেঁদে ফেলে, আমাদের ভালোবাসা এখানে শেষ করে দেয়। আরে পাগল, কিচ্ছু হবে না। এসব চিন্তা করে আমাদের রোমান্টিক সময়টা নষ্ট করো না। নিশি চলে যাচ্ছে, চলে যেতে হবে তো পরে। কি গো গিন্নি, তোমার হলো? বেলা তো অনেকটা হয়ে গেল। বনে যেতে হবে, গাছ কাটতে হবে। সামনে ঈদ আসছে, অনেক টাকা প্রয়োজন। আমার কাছে তো কোনো টাকাই নেই। ছেলের জন্য মার্কেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ। আর একটু অপেক্ষা করো, আমি তোমাকে এখনই দিচ্ছি। তুমি কে তারপর বনে যাও। আর ঠিকই বলেছ, সামনে তো আমাদের অনেক টাকা প্রয়োজন। ছেলেটা কালকেও আমার কাছে জামা চেয়েছে। কি যে করবা বুঝতাছি না, যে অভাবের সংসার আমাদের। আরে পাগল, তা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। নিশ্চয়ই আল্লাহ পাক কোনো একটা ব্যবস্থা করে দেবে, যার ফলে আমরা মার্কেট করতে পারবো। থালা বাসনগুলা তাড়াতাড়ি করে ধুয়ে তারপর বাচ্চাকে ডেকে এনে গোসল করাতে হবে। কত কাজ পড়ে রয়েছে। এই যে গিন্নি, আমি কাজের উদ্দেশ্যে বের হচ্ছি। তুমি বাচ্চাটাকে দেখে রেখো। আর আমার ফিরতে আজ একটু দেরি হবে। আজ আমাকে একটা অনেক বড় গাছ কাটতে হবে, তা না হলে ঈদের টাকা ম্যানেজ হবে না। তুমি চিন্তা করো না। ঠিক আছে স্বামী, আমি চিন্তা করব না, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার এত টাকার প্রয়োজন নেই। তারপর গিট্টু শিয়াল বনের উদ্দেশ্যে ঘাস কাটার জন্য রওনা হলো। আর সে মনে মনে ভাবতে থাকলো, আজকে তার যেভাবেই হোক একটা অনেক বড় গাছ কাটতে হবে। অনেক খোঁজাখুঁজির পর এই তো অনেক বড় একটা গাছ পেয়েছি। এই গাছটা আমার যেভাবেই হোক কাটতে হবে। তারপর এটা বিক্রি করে অনেক টাকা হবে, যা দিয়ে আমি মোটামুটি আমার ঈদটা চালিয়ে নিতে পারবো। ভাই গিট্টু শিয়াল, তুমি আমাকে দয়া করে কেটো না। আমাকে কাটলে আমার ভালোবাসার মানুষটা বাঁচবে না। হায় আল্লাহ, এ আমি কি শুনতাছি! গাছ কথা বলে? এটা কেমনে সম্ভব? এ তো মনে হয় জাদুর গাছ। ভাই গিট্টু, আমি কথা বলতে পারি, চলতেও পারি। তুমি দয়া করে আমাকে কেটো না, তাহলে আমার ভালোবাসার মানুষটা আমাকে না পেয়ে মারা যাবে। ঠিক আছে ভাই, আমি তোমাকে কাটবো না। কি আর করার, সারাদিন ঘুরে একটা গাছ পেলাম, সেটাও আবার কথা বলে। আর কাটা হলো না। এবার মনে হয় আমার ঈদটা আর হবে না। বাচ্চার জন্য মার্কেটেও করতে পারবো না। ভাই গিট্টু, তুমি চিন্তা করো না, তোমার ঈদ অনেক আনন্দেই হবে। আমি তোমাকে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দেব। কি বলো গাছ ভাই, তুমি আমাকে অর্থ সম্পদ দিবে? না, তা আমি নিব কিসের জন্য? তাহলে তো এটা বিনিময় হয়ে গেল। ভাই, তুমি একজন ভালো মানুষ, তাই আমি খুশি হয়ে দিচ্ছি। তুমি মানা করো না,
আমি যা দিচ্ছি তুমি তা নিয়ে বাড়িতে যাও। ও মা, এত সম্পদ! আমার তো আর ঘাস কাটতে হবে না কোনোদিন। আমি তো এখন অনেক বড়লোক হয়ে গেলাম। গাছ ভাই, ধন্যবাদ তোমাকে। তোমার কথা সারা জীবন মনে থাকবে। তারপরে গিট্টু শিয়াল জাদুর গাছের দেওয়া অর্থ সম্পদ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর মনে মনে সে অনেক খুশি, কারণ সে এখন থেকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। ওগো, কি ব্যাপার? তুমি গিয়েছিলে বনে গাছ কাটতে, কোরাল নেই, ঘাস নেই, তুমি নিয়ে এসে ইয়া বড় এক বস্তা। কি ব্যাপার? এর মধ্যে কি আছে? আর বলো না, গিয়েছিলাম তো গাছ কাটতে, কিন্তু গিয়ে তো এক লঙ্কা কাণ্ড ঘটে গেছে। আরে কি হয়েছে সেটাই তো বলবে নাকি? শুনো, আমি বনের মধ্যে একটা অনেক বড় গাছ কাটতে গিয়েছিলাম, কিন্তু আজব ব্যাপার, গাছ কথা বলে, মানে জাদুর গাছ। আর গাছ বলল ওকে না কাটতে, আমিও না কাটলাম। তারপর ও খুশি হয়ে এগুলো আমাকে দিয়েছে। ও মা, এত অর্থ সম্পদ, সোনা অলংকার টাকা পয়সা, এত কিছু দিয়েছে জাদুর গাছ। আজ থেকে তো আমরা অনেক বড় লোক হয়ে গেলাম। হগো গিন্নি, আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরা এখন অনেক সম্পদের মালিক।